চিনি এখন মহার্ঘ, মধ্যবিত্তের হেসেলে যার আঁচ পৌঁছেছে। দেশের বাজারে চিনির লাগাতার দাম বৃদ্ধি রুখতে এবং আসন্ন উৎসবের মরশুমের কথা মাথায় রেখে মজুতদারির ওপর বড় নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। গত এক মাসে চিনির দাম প্রায় 10 থেকে 15% বৃদ্ধি পাওয়ায় খুচরো বাজারে প্রতি কেজি চিনির দাম বেড়ে 42 থেকে 46 টাকা থেকে প্রায় 62 থেকে 65 টাকায় পৌঁছানোর পর সরকার মজুতদারির ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। কেন্দ্রীয় খাদ্য এবং গণবন্টন দপ্তরের 19 আগস্টের বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন এই মজুত সীমা 1 সেপ্টেম্বর 2026 থেকে কার্যকর হবে এবং 30 নভেম্বর পর্যন্ত বহাল থাকবে। যেসব বড় বাণিজ্যিক ক্রেতা যেমন মিষ্টি প্রস্তুতকারক, কোল্ড ড্রিঙ্কস কোম্পানি, বিস্কুট এবং কনফেকশনারি শিল্প মাসে গড়ে 10 মেট্রিক টনের বেশি চিনি ব্যবহার করেন, তারা 15 দিনের বেশি ব্যবহারের চিনি মজুত রাখতে পারবেন না। স্থানীয় বাজারে চিনির দাম বেড়ে যাওয়ায় দাম কমাতে বাণিজ্য মন্ত্রক বৃহস্পতিবার ট্যারিফ রেট কোটার আওতায় 31 অক্টোবর পর্যন্ত 10 লাখ টন অপরিশোধিত চিনি শুল্কমুক্ত আমদানির অনুমতি দিয়েছে। মানিকতলা বাজার ঘুরে দেখল সিএন। চিনির দাম 80 থেকে 100 টাকা হওয়ার আশঙ্কায় খুচরো বিক্রেতারা। চিনি আজকে সরু দানা 65, ভালো দানা 68। আগে এই এক সপ্তাহ আগে 50 টাকা ছিল, তারপরে 55, 60 এরকম করে আজকে 68 ভালো চিনি। ওরা তো তাই বলছে চিনি এখন সাপ্লাই ঠিকভাবে হচ্ছে না। পাইকারি বাজারে প্রতিদিন দাম বাড়ছে, খুচরো বাজারে 65 টাকা দামের চিনি বিক্রিতে সমস্যা। পোস্তা বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের নজরদারির প্রয়োজন রয়েছে বলেই মনে করেন মানিকতলা বাজার ব্যবসায়ী সমিতির জয়েন্ট সেক্রেটারি। চিনির দাম বৃদ্ধি প্রত্যেক দিন হোলসেল মার্কেটে, পোস্তা মার্কেটে 100-200 টাকা করে বাড়ছে। 10 দিন আগে চিনির দাম যেটা ছিল হোলসেল মার্কেটে 52 থেকে 55 টাকা, S30 52 টাকা, আর মিডিয়াম M30 53 টাকা, আর বলরামপুর বা যারা ডিসিএম এগুলো 55 টাকা। প্রত্যেক দিন 100-200 টাকা করে বাড়ছে। এখন বর্তমান দাম হয়ে গেছে S30 চিনির দাম 63 তো 30 হোলসেল মার্কেটে, আর যেটা বলরামপুর বা ডিসিএম জাতীয় চিনি M30 চিনি সেটা 65 টাকা দাম হয়ে গেছে। এবার আমরা খুচরো দোকানদাররা 65 টাকা চিনি কিনে বেচবো কী দাম? এখন আমাদের কাছে আগেকার মাল ছিল, আমরা 65, আমাদের বাজারেও অনেকে 65 টাকা চিনি বেচছে এখনও, কিন্তু এখন 65 যদি কিনি তাহলে 65 তো বেচতে পারবো না। এটা কিন্তু পোস্তা মার্কেটে, হোলসেল মার্কেটে এটা নজর দেওয়া উচিত। এনফোর্সমেন্ট ব্রাঞ্চ কালকে ফোন করেছিলেন, ওনাদেরকেও বলেছি আপনারা একটু পোস্তাতে নজরদারি দিন। হোলসেল মার্কেটে কেন 100-200 টাকা রোজ বাড়বে? ওনাদের উত্তর আছে কি, ওই কি আখের রস দিয়ে কি একটা কেমিক্যাল তৈরি হচ্ছে, সেই কেমিক্যালটা পেট্রোলে মেশানো হচ্ছে। তো গাড়ি চালাবার জন্য সরকার চিন্তা করছে, সাধারণ মানুষ খাবেটা কি? প্রতিনিয়ত বাড়ছে চিনির দাম, আর যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে ক্রেতাদের। তার কারণ সকালবেলায় ঘুম থেকে উঠে চা খেতে গেলে চিনি লাগবে, আর প্রচণ্ড গরম পড়েছে, সেই গরমে একটু শরবত খেতে গেলে সেখানেও চিনির দরকার। কিন্তু সেই চিনি এই মুহূর্তে একেবারে ঊর্ধ্বমুখী। বিক্রেতারা জানাচ্ছেন পাইকারি বাজারে দাম ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এইভাবে বৃদ্ধি পেতে থাকলে একসময় চিনি ছোবে 100। আগে আখ চাষিরা আখের দাম পেত না, আখ বিক্রি হচ্ছে, চাষিরা পয়সা পাচ্ছেন। ইথানলের জন্য বিহার, ইউপিতে আলাদা প্ল্যান্ট তৈরি হয়েছে। ক্রাইসিস হবে না, দাম বাড়বে না। কালোবাজারি করে ক্রাইসিসের অনুমতি দেওয়া যায় না, করা পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। যদি বিক্রি হয়, আমরা জানি এর আগে আমাদের আখ চাষিরা আখ কাটতো না, দাম পেত না, যেমন এখানে আলু, ধানে ইত্যাদি হতো সবজিতে, ঠিক তারপরে সেই আখ নিয়ে গিয়ে নিয়ে যেত, লাইন করে দাঁড়িয়ে থাকতো, বিক্রি নিত না মিল। হওয়ার পরেও লক্ষ লক্ষ লিটার আখের রস ফেলে দিতে হয়েছে, তখন মার্কেটের অবস্থা এমন ছিল। আজ আখ বিক্রি হচ্ছে, আখ চাষিরা পয়সা পাচ্ছেন, কিন্তু তার জন্য লিমিটেশন আছে। আলাদা করে ইথানলের প্ল্যান্ট তৈরি হচ্ছে বিহার, ইউপিতে, তার জন্য চাষ হচ্ছে আলাদা। আমার মনে হয় না এখান থেকে ক্রাইসিস হবে, এত বাড়ার কোনো কারণ নেই। পাট কোনোদিন সহায়ক মূল্য পেত না, এবারে কেন্দ্র সহায়ক মূল্য দিচ্ছে 600 টাকার নিচে কুইন্টাল, বিক্রি হচ্ছে 800 টাকা। তো চাষিদের পক্ষে লাভ হয়েছে এটা, কিন্তু কালোবাজারি করে সাধারণ মানুষের মধ্যে ক্রাইসিস তৈরি করাটা এটা অনুমতি দেওয়া যায় না। পেট্রোলে ইথানল ব্যবহারে একদিকে যেমন বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা হচ্ছে, অন্যদিকে চিনির উৎপাদন কম হওয়ায় চিনি আমদানি করতে হবে। সেক্ষেত্রে অর্থনীতিতে এর আঁচ পড়বে বলে জানান অর্থনীতিবিদ গুরুশিব দাশগুপ্ত। এখন আমাদের চিনি শর্ট পড়ে যাওয়াতে, ইথানল ব্যবহার করাতে, পেট্রোলের জন্য ব্যবহার করাতে, এদিকে যেরকম পেট্রোলের দাম, পেট্রোলের খরচাতে, পেট্রোল ইম্পোর্ট করার খরচাটা কমাবার জন্য আমরা ইথানলটা ব্যবহার করছি, ওদিকে আবার এই ইথানল আনার জন্য আমাদের এখন চিনিটা শর্ট পড়ে গেছে, এবং চিনির জন্য আমাদের ইম্পোর্ট করতে হবে। চিনি ইম্পোর্ট করা মানে আমাদের আবার
আবার এখানে কি বলে ফরেন এক্সচেঞ্জ খরচা হবে। অর্থাৎ ওখানে যদি আমরা ইথানল ব্যবহার করাতে, পেট্রোল কম আনাতে আমাদের যে একটা সঞ্চয় হচ্ছিল ফরেন এক্সচেঞ্জ, এখানে আবার চিনি এখন ইম্পোর্ট করার জন্য যেটা হবে সেটার জন্য আবার আমাদের খরচা বেশি হবে। তো এই জিনিসগুলো আমার মনে হয় একটুখানি হঠাৎ বোধহয় ভেবেছে। এই ভাবনাটা বোধহয় একটু কম্প্রিহেন্সিভ হলে জিনিসটা হয়তো আরও ভালো হতো। আখ থেকে অতিরিক্ত ইথানল তৈরি না করে তা সরাসরি চিনি উৎপাদনে ব্যবহার করা যায়। সরকার সেই নীতিগত পরিবর্তনের কথাও বিবেচনা করছে বলে সূত্রের খবর। ক্যামেরায় গোপাল সেন, বিধান মাহাতোর সঙ্গে রাজা সাহা, দীপাঞ্জনা সাহেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।